এভরিওয়ান দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের র‍্যামেন ডান। আমরা এটা এখন খাবো। এভরিওয়ান দেখতে পাচ্ছেন আমাদের র‍্যামেন ডান। এখন আমরা এগুলা খাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আই হোপ ইউ আর ডুইং আই এম অলসো ফাইন। আজকের ব্লগটা মোস্ট ইম্পর্টেন্ট এন্ড ইন্টারেস্টিং, কেননা আজকে আমরা খাওয়া দাওয়া করতে যাচ্ছি, র‍্যামেন চ্যালেঞ্জ করব। র‍্যামেন চ্যালেঞ্জ আসলে এটা না, র‍্যামেন আসলে কিভাবে বানানো হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো এবং খেয়ে টেস্ট করে দেখাবো যে কেমন হয়েছে সেটা আপনারা দেখতে পারবেন আজকের ভিডিওটা কাইন্ডলি ফুড ব্লগিং টাইপের হচ্ছে এবং রেসিপি টাইপের হচ্ছে। সো যারা দেখছেন রেসিপিটা সাবস্ক্রাইব বাটন, মাই ইউটিউব চ্যানেল, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন। সো লেটস এনজয় দা ভিডিও। এভরিওয়ান দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের র‍্যামেন ডান। আমরা এটা এখন খাবো। এই ফাঁকে আপনারা দেখে আসেন আজকের র‍্যামেন বানানোর রেসিপি। সো লেটস সি। অলরাইট এভরিওয়ান, দেখতে পাচ্ছেন আমরা এখানে কোয়েল পাখির ডিম সিদ্ধ করছি। আর এখানে দেখতে পাচ্ছেন একটা কড়াই দিয়ে দিয়েছি আর কিছু গার্লিক কুচি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমাদের মিস্টার নুডলসের যে র‍্যামেন ছিল সেটা 2x আমরা নিয়েছি। দেখতে পাচ্ছেন এটা গরম হবে, গরম হওয়ার পরে মধ্যে আমরা তেল দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমরা এখানে 3টা র‍্যামেন নিয়েছি, যেহেতু আমরা মানুষ কয়েকজন বেশি আছি তাই 3টা নিয়েছি। আমরা এখন এটাকে দিব, তার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছেন সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এটা গরম হবে, গরম হওয়ার পর এখানে আমরা গার্লিক দিয়ে দিব। গার্লিক কুচি দেখতে পাচ্ছেন দেওয়া হয়েছে। এটা এখন একটু ভাজা ভাজা করে নিব। এ ফাঁকে দেখে আসেন, এই হচ্ছে আমাদের কোয়েল পাখির ডিম। এটা আমরা একটু পরে ছিলব। দেখতে পাচ্ছেন এখানে নাড়াচাড়া দেওয়া হচ্ছে গার্লিকটাকে একটু ভাজা ভাজা করার জন্য। এরপরে দেখতে পাচ্ছেন পানি দিয়ে দেওয়া হয়েছে। পানি দেখতে পাচ্ছেন এখানে র‍্যামেনের যে সস, স্পাইসি সস দেওয়া হচ্ছে। এখানে আমরা মোট 3টি সস ব্যবহার করেছিলাম, যেহেতু আমরা 3টি র‍্যামেন এখানে নিয়েছি তাই আমরা 3টি সসই আমরা নিয়েছি। দেখতে পাচ্ছেন কালারটা অস্থির ছিল, ফুল রেড ওয়াইন কালার। দেখতে পাচ্ছেন পুরো একদম অবস্থা খারাপ। ঝাল ভালোই হবে। দেখতে পাচ্ছেন আপনাদের ঝাল যতটুকু আপনারা খেতে পারেন ততটুকুই নেবেন। যেহেতু আমরা মোটামুটি ঝাল খেতে পারি তাহলে সেই অনুযায়ী আমরা 3টি নিয়েছি। দেখতে পাচ্ছেন এখন আমরা সস দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন কালারটা খুব সুন্দর। এখন দেখতে পাচ্ছেন সয়া সসটা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন আমাদের পরিমাণ, এখানে দেখতে পাচ্ছেন বারবিকিউ সস, এটা আমরা পরিমাণ মতো দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন খুব সহজ, খুব অল্প উপকরণ দিয়ে আপনারা ঘরোয়া স্টাইলে র‍্যামেন তৈরি করতে পারবেন। দেখতেই পাচ্ছেন আমরা আমাদের র‍্যামেনের যে নুডলসগুলো দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এ হচ্ছে আমাদের নুডলস দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমরা মিশিয়ে নেব। দেখতে পাচ্ছেন এটাকে সিদ্ধ করে এটাকে মিশিয়ে নিতে হবে। এটাকে মিশিয়ে নেওয়ার পরে এটা হয়ে যাবে। তো এতক্ষণ আপনারা একটু দেখেন। র‍্যামেনটা হওয়ার জন্য এখানে আমাদের কর্নফ্লাওয়ার ব্যবহার করতে হবে। দেখতে পাচ্ছেন আমরা পরিমাণ মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন র‍্যামেনের কালারটা অস্থির হয়েছে। এটাকে একটু ডার্ক করার জন্য এই জিনিসটা দিতে হবে, কর্নফ্লাওয়ার। দেখতে পাচ্ছেন আপনাদের পরিমাণ মতো অবশ্যই দিবেন, পরিমাণ ছাড়া দিলে কিন্তু ভালো লাগবে না। অবশ্যই যতটুকু ব্যবহার করবেন র‍্যামেন নেবেন সেই অনুযায়ী আপনাদের উপকরণগুলো দিতে হবে। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর, আর কালারটা অস্থির এসেছে, ফুল রেড কালার। খেতে যা হবে কিন্তু ঝাল মোটামুটি ভালোই হবে, সেটা আপনারা কালারটা দেখেই বুঝতে পারছেন। তো দেখেন আজকের রেসিপি। দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই বাসায় এই আমার যে উপকরণ এগুলো দেখে আপনারা বানিয়ে ফেলতে পারবেন। এভরিওয়ান দেখতে পাচ্ছেন আমাদের র‍্যামেন ডান। এখন আমরা এগুলা খাবো, আপনাদেরকে এটা রিভিউ করব। সো চলেন। অলরাইট গাইস, এখন আমরা টেস্ট করব, সেটা আপনাদেরকে দেখাবো। আমার সঙ্গে আমার ভাগ্নিরা রয়েছে, দেখতে পাচ্ছেন ওরাও ভিডিওতে আসতে যাচ্ছিল। তো ফাইনালি নিয়ে আসলাম ওদেরকে, ওদের কাছ থেকে অথেন্টিক রিভিউটা আমরা নিব। ওরা হাসছে, জানি না কি কিসের জন্য হাসছে আমি জানি না। ওদেরকে আমি ভিডিওতে নিয়ে আসতে চাইনি, ওরা নিজের আসছে। তো আসেন দেখি ওরা কেমন ঝাল খেতে পারে। আজকের র‍্যামেনটার
হচ্ছে 2x, যেটা ঝাল কম, কিন্তু এখানে 3টা স্পাইসি সস দেওয়া হয়েছে। জানি না কেমন ঝাল হবে। আপনাদেরকে যদি একটু যদি দেখাই কেমন লাল হয়েছে, তাহলে আপনারা বুঝতে পারবেন। কাছে নিয়ে যদি একটু দেখাতে পারি, আমি কাছে নিয়ে আসছি। এ দেখেন, দেখতে পাচ্ছেন অবস্থা। এই হচ্ছে রেমেনের কালার, অথেন্টিক কালার। আসেন এটাকে আমরা ট্রাই করব। তো সবাই খাও। প্রথমে এটাকে একটু মিক্স করে নেই, এটার উপরে একটু সস দেওয়া হয়েছে। যদি আপনারা বলেন রেমেন নিয়ে একটা চ্যালেঞ্জিং ব্লগ বানানোর জন্য, অবশ্যই বানাবো। যদি আপনাদের কমেন্ট পাই তাহলে। তো প্রথমে আমি একটু যদি দেখাই, হচ্ছে অবস্থা। এই যে দেখেন রেমেনের কালার, পুরাই রেডিশ কালার, ফুল রেড, কোনো হোয়াইটের কোনো কালার নেই, ফুল রেড। কারণ এখানে 3টি স্পাইসি সস ব্যবহার করা হয়েছে। তার পাশাপাশি এখানে অনেক কিছু ব্যবহার করা হয়েছে, সেটা আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে বলে দিব। রেসিপি দেখার সময় আপনারা দেখতে পারবেন। তো খাই, বিসমিল্লাহ। জানি না কেমন স্পাইসি হবে। আই এম নট স্পাইসি লাভার, কিন্তু শি ইজ স্পাইসি লাভার। ট্রাস্ট মি, ঝাল লাগছে। উফ, অস্থির ঝাল। এটা আপনার মুখে নেওয়ার পর একটা ব্লাস্ট হয়, কিন্তু যারা স্পাইসি লাভার তাদের কাছে এটা কিছু না। কিন্তু আই এম নট স্পাইসি লাভার, তো আমার কাছে তো ঝাল লাগবেই। খাওয়া শেষে ওদেরকে জিজ্ঞাসা করবো যে ওদের কেমন ঝাল লেগেছে এবং কেমন হয়েছে আজকের এই রেসিপি, রেমেন রেসিপি। তো তাদের কাছে জিজ্ঞাসা করবো। আহ, সেকেন্ড বাইটস। হুম, আহ, একটু কোয়েল পাখির ডিম খাই। এই হচ্ছে কোয়েল পাখির ডিম। হুম, আহ, থার্ড বাইট। আহ, আমি জানি না এটা 2x রেমেন এমন ঝাল। একবার চিন্তা করি 3x রেমেন কেমন ঝাল হবে। আমি এখন ভাবছি, দেখি নেক্সট টাইম যদি আপনারা বলেন যে রেমেন চ্যালেঞ্জ করার জন্য, তাহলে অবশ্যই 3x রেমেন দিয়ে আমরা চ্যালেঞ্জ করব। সেটা আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমারটা প্রায় শেষ পর্যায়ে। আজকে কাইন্ডলি চ্যালেঞ্জ টাইপেরই হচ্ছে, আমার প্রায় শেষ পর্যায়ে, ওদের এখনো শেষ হয়নি। আজকের প্রাইস মানি হচ্ছে 500 টাকা, কিন্তু একজনও নিতে পারবে না। আহ আহ অবস্থা দেখেন, অবস্থা দেখেন। আহ, অল ডান। আজকের খাওয়া দাওয়া এই পর্যন্তই। দেখতে পেলেন আমি শেষ করে ফেললাম। খুবই ঝাল, খুবই স্পাইসি, যা আনএক্সপেক্টেড। আমি দেখে মনে করেছিলাম এত ঝাল হবে না, কিন্তু প্রত্যেকটা বাইট দেওয়ার পরে ঝালের মাত্রা অনেক বেশি। দেখতে পাচ্ছেন না, ঝালের কারণে খেতে পারছে না। ওদের নাক দিয়ে পানি পড়ছে, দেখতে পাচ্ছেন। যদি ইয়ে দেখাই, কেমন লাগছে? আমি এমনি যে খাই এত জ্বাল হয় না, আজকে তো এত যে জ্বাল। এর আগে কত এক্স রেমেন খেয়েছিলাম? 2x এর মতো। 2x। নেক্সট টাইম কি আমরা একটা চ্যালেঞ্জ করতে পারি? অবশ্যই কত এক্স? 3x রেমেন? হ্যাঁ, হওয়া যায়। দর্শকদেরকে বলো যে গাইস আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আপনারা যদি কমেন্ট করেন তাহলে অবশ্যই নেক্সট ভিডিওটা হবে চ্যালেঞ্জ ব্লগ। আপনারা যদি কমেন্ট করেন তাহলে ওর কাছ থেকে আমি টাকা নিতে পারবো। জীবনও পারবে না, কারণ আমি ওদের থেকে আমি তাড়াতাড়ি খেয়ে ফেলেছি। দেখতে পাচ্ছেন ওদের একজনেরও শেষ হয়নি। আসলে ওরা নামে কাজে না, ওরা নামে স্পাইসি লাভার, কিন্তু প্রকৃত স্পাইসি লাভার আমি। কারণ এটার ঝালের মাত্রা আমি সহ্য করতে পেরেছি।
তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আই হোপ ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো জায়গায়, নেক্সট কোনো ফুড ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক এ ফান। আল্লাহ হাফেজ।